আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এসএফএ ওমর। লিখেছেন, আমরা যখন নামাজ পড়ি তখন এক রাকাতে বড় সূরার প্রথম কয়েক আয়াত, আবার মাঝখানের কয়েক আয়াত, আবার শেষের কয়েক আয়াত, এভাবে রাকাত দীর্ঘ করার জন্য পড়তে পারবো কি? যেহেতু আমি পুরা সূরাটা পারি না, যেমন সূরা বাকারা অনেক বড়, তাই আমি প্রথম কয়েক আয়াত পারি, আবার আয়াতুল কুরসি পারি, আবার শেষের 2 আয়াত পারি। এখন দীর্ঘ করার জন্য খণ্ড খণ্ড একসাথে মিলাতে পারবো কি? হ্যাঁ, সলাতের মধ্যে আপনি নফল সলাতের মধ্যে এভাবে কোরআনে কারিমে তেলাওয়াত করতে পারেন, বৃত্তি করতে পারেন। কিন্তু ফরজ সলাতের মধ্যে এই ধরনের আমল সাব্যস্ত হয়নি যে যেহেতু ফরজ সলাত এর কিরাতের মধ্যে ধারাবাহিকতা, সুন্দরভাবে তেলাওয়াত করা, যতটুকু পারেন তেলাওয়াত করেন। মানে বাধ্যতামূলক নয় যে তেলাওয়াতকে দীর্ঘ লম্বা করতে হবে। কিন্তু নফল সালাতের মধ্যে মানে তেলাওয়াত দীর্ঘায়িত করার বিষয়টি মানে মুস্তাহাব বা আলেমগণ পছন্দ করেছেন। সেক্ষেত্রে নফল সালাতের মধ্যে আপনি দীর্ঘায়িত করার জন্য তেলাওয়াত মানে এভাবেও করতে পারেন, আবার রিপিট করতে পারেন, মানে তেলাওয়াতটাকে রিপিটও করতে পারেন। সেটা নফল সালাতের মধ্যে দীর্ঘায়িত করার, যেহেতু এখানে ইস্তেহবাব মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে কেরাতকে তুলুল কুনুত, মানে কেরাতকে দীর্ঘায়িত করা, মানে আপনার কিয়ামকে দীর্ঘায়িত করা। কিন্তু ফরজ সালাতের মধ্যে যেহেতু এটা শর্ত নয়, ফরজ সালাতের মধ্যে আপনি শুধুমাত্র সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি মানে যে কোনো তেলাওয়াত করলেই, একটি আয়াত তেলাওয়াত করলেই আপনার সালাত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার মানে দীর্ঘায়িত করার যেহেতু বিধান নেই, সেক্ষেত্রে ফরজ সালাতের জন্য আপনার মানে এটি করার দরকার নেই। সেখানে আপনি যতটুকু জানেন ততটুকু পড়লেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবদুল্লাহ আল তারেক। লিখেছেন, মসজিদের ভেতর বিভিন্ন ফুল কিংবা জড়ি দিয়ে সাজানো যাবে কি? মসজিদের ভেতর কিংবা বাহির সাজানোর বিষয়ে ইসলামের বক্তব্য কি? না, মসজিদ ইবাদতের স্থান, এটা কমিটি সেন্টার নয়, শিল্প চর্চার জায়গা নয়। এখানে শিল্পের কোনো কাজ নেই। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে যেই কোনো ধরনের জাখরাফা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জাখরাফাতিল মাসাজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদগুলোকে যে কোনো ধরনের চাকচিক্য, যে কোনো ধরনের ডেকোরেশন, এই ধরনের কাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রয়োজনীয় সাজানো, বাহুল্য সাজানো, সেখানে নিষেধ করেছেন। মানে এমন কোনো সাজানো মসজিদের মধ্যে জায়েজ নেই যে সাজানোর কারণে মসজিদের মুসল্লিদের সলাতের মনোযোগ কি হতে পারে, ব্যাঘাত হতে পারে বা মনোযোগ বিঘ্নিত হতে পারে, এবং দৃষ্টি অন্যদিকে তাদের চলে যেতে পারে সলাতের মধ্যে। এই ধরনের সাজসজ্জা মসজিদের মধ্যে করার বিধান বৈধ নয়। কিন্তু পরবর্তী সময় মসজিদটা এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মসজিদগুলোর নির্মাণ কাজ এটি যখন মানে মুসলিম কালচারের সাথে, ইসলামিক কালচারের সাথে যখন অন্যান্য কালচারগুলো মানে দেখা দিয়েছে, মুসলমানরা যখন রাজা বাদশারা তাদের মনমতো কাজ করলেন, পরিচয় মানে হয়েছে, তখন দেখা গিয়েছে যে তারা গম্বুজ বিশিষ্ট মসজিদ, বিভিন্ন কারুকার্য খচিত মসজিদ, তারপরে তারকা খচিত মসজিদ, তারপরে মিনার বিশিষ্ট মসজিদ ইত্যাদি ইত্যাদি, তারা মানে নিজেদের বিভিন্ন মানে সুনামের জন্য আর্কিটেকচারাল যে বিউটি, এটাকে বিভিন্ন ধরনের সৌন্দর্যে মানে পরিণত করেছে। এক্ষেত্রে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে এই যে কোনোভাবেই
মুসল্লিদের দৃষ্টি অথবা মুসল্লিদের মনোযোগ মানে নষ্ট করে এই ধরনের কোনো কারুকার্য মসজিদের মধ্যে জায়েজ নেই। বাকি যদি এমন কারুকার্য হয় যেটা খুবই নরমাল সাধারণ, কিন্তু মানে স্বাভাবিকভাবেই মানে মসজিদের মানে স্বাভাবিক যে সৌন্দর্য বর্ধন, মসজিদ আর অসুন্দর করে তৈরি করবে না, স্বাভাবিক সুন্দর করে তৈরি করবে, পিলার থাকবে, এটা তো কোনো অসুন্দর বা সহজে নষ্ট হয়ে যাবে এভাবে তো করবেন না। মানে এর জন্য যদি প্রয়োজন দেখা দেয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের কাজ না জায়েজ নয়, জায়েজ রয়েছে। তবে যেটা মৌলিক খেয়াল রাখতে হবে সেটা হলো কোনোভাবেই ফুল, ডেকোরেশন, জরি, অতিরিক্ত চাকচিক্য যেটা নামাজে ক্ষতি করতে পারে, এগুলো করা মসজিদের মধ্যে উচিত নয়। তাহলে মুসল্লিদের সালাতের চেয়ে মুসল্লিদের দৃষ্টি, মনোযোগ এবং মুসল্লিদের অন্তরের অবস্থান মূলত এই বিভিন্ন শিল্পকলার দিকে চলে যাবে, বিভিন্ন শিল্পের দিকে চলে যাবে, যে কোন জায়গায় কি আছে না আছে, দেখা যাবে যে তারা সালাতের মধ্যে মনোযোগ দিতে পারছেন না। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, এটি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, শনি রাখড়া, ঢাকা থেকে। আগের চিঠি আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, আলেমদের মর্যাদা অনেক। একজন আলেম সারা দিনরাত লোকদের মাসালা শেখাতে পারেন, আবেদরা কি কোনোভাবে তাদের মতো মর্যাদা ও সওয়াব পেতে পারবে? জিকিরের মাধ্যমে কি তা সম্ভব? হলে কোন জিকিরগুলো বলবেন অথবা বই রেফার করবেন? এখানে আসলে মানে আপনার প্রশ্ন থেকে একটি জিনিস আমার কাছে প্রথমে স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে আপনি দুটা গ্রুপ করে নিয়েছেন, আলেম আর আবেদ। আলেম এবং আবেদ শব্দ দুটি আপনি নিজেই আবিষ্কার করেছেন। আলেম কি আবেদ নন? কোরআনে কারীমের কোথাও মানে এভাবে বিচ্ছিন্ন করে দেখানো হয়নি। যদিও আবেদন শব্দটা এসেছে, কোনো সন্দেহ নেই, বাকি এই মানে বিচ্ছিন্নভাবে এভাবে দেখানো হয়নি। কারণ আবেদ যিনি তিনি আলেম, আর আলেম যিনি তিনি আবেদ না হলে আলেম কিভাবে হবে? সুতরাং এক্ষেত্রে মানে আবেদ এবং আলেম এই দুইয়ের মধ্যে কনসেপশনের মধ্যে এক জায়গায় একটু ফারাক আছে, সেটা হচ্ছে এই মানে আলেম যিনি ইসলাম এবং দ্বীনের জ্ঞান মানে পরিপূর্ণরূপে ইসলামের মানে মৌলিক সোর্স কোরআন এবং হাদিস থেকে জ্ঞান যিনি অর্জন করেছেন এবং তিনি যে এগুলো থেকে বুঝেন ইসলামের বিষয়গুলো, মানে তার অতিরিক্ত মর্যাদা রয়েছে, সেটা হলো তিনি এটাকে মানুষের সামনে পেশ করতে পারবেন, তুলে ধরতে পারবেন। বাকি আবেদের অর্থ এই নয় যে তিনি মানে ইবাদতের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো কিছুই জানেন না। তিনি আলেম ছাড়া আবেদ কিভাবে হবে? তাহলে তো আল্লাহ তাআলা ইবাদত করতে পারবেন না। তো এই ক্ষেত্রে মানে আবেদ তার কাছে যদি ইসলামের মৌলিক জ্ঞানগুলো থাকে তাহলে তিনি সেগুলো প্রচার করতে পারেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা আমার কাছ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও, তাবলীগ করো। সুতরাং মানে এখানে যে তাবলীগের নির্দেশ, পৌঁছে দেওয়ার যে নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, মানে এই নির্দেশটুকু একটা আয়াত থাকলে যথেষ্ট, যতটুকু জানবো শুদ্ধভাবে ততটুকু পৌঁছাবো, সেটা পৌঁছে দিবে। সেক্ষেত্রে আবেদ আর আলেমের এই পার্থক্য আসবে না, মানে যে পার্থক্যটুকু আপনি করেছেন। দ্বিতীয় যে মাসআলাটি সেটা হচ্ছে এই, হ্যাঁ অবশ্যই যারা ইলম শিক্ষা দিবেন মানে লোকদেরকে জ্ঞান শিক্ষা দিবেন তাদের মর্যাদা অনেক বেশি, যেহেতু এই ইলম এমন যে সদকায়ে জারিয়ার বিষয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তিনটি বিষয় বা তিনটি কাজ যেগুলো মানুষের মৃত্যুর পরেও মানে তার আমলনামার মধ্যে কন্টিনিউ করতে থাকবে, তার আমলনামা থেকে অব্যাহত থাকবে, তার আমলনামার মধ্যে, তার আমলনামা থেকে সেগুলো কি করা হবে না, বাদ দেওয়া হবে না। তার মধ্যে একটা হচ্ছে আও ইলম ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হবে। এই ধরনের জ্ঞান যদি আপনি বিতরণ করেন তাহলে অবশ্যই জ্ঞানের জন্য আপনার আমলনামা এটা চলতেই থাকবে, অব্যাহতভাবে এটা থাকবেই। তাই এক্ষেত্রে যারা ইলমের কাজে মানে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন তাদের মর্যাদা, যারা ইলমের কাজে নিজেদেরকে ব্যস্ত রাখেন নাই, অন্য কাজে ব্যস্ত রয়েছেন তাদের চেয়ে বেশি, এটা কিন্তু স্বীকৃত বিষয়। আর এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে মানে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণ মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের জন্য দোয়া করে থাকে। হাত্তা নামলাতু ওয়াল হুতু ফিল মা, হাত্তা নামলাতু ফি জুহরিহা, মানে একেবারে পিপিলিকা তার গর্ত থেকে, এমন কি মানে মাছ সমুদ্রের মধ্যে থেকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের মানে দোয়া করতে থাকে। সুতরাং এই কাজটি যেহেতু এটা উম্মতের মৌলিক কাজ,
অন্যথায় তারা দিনের উপর টিকতে পারবে না, দিনের উপর নিজেদের আমল, এটা বিশেষ মিশন। বিশেষ দিনের উপর তারা মানে টিকে থাকতে পারবে না, দিনের উপর আমল করতে পারবে না। ফলে এই কাজটি যারা করবে তাদের মর্যাদা দেওয়া হয়েছে, কোনো সন্দেহ নেই, তারা এই মর্যাদা লাভ করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আলেম ব্যক্তি শুধুমাত্র এই কাজই করেন আর তিনি যদি ইবাদতের দিক থেকে পিছিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার দিক থেকে পিছিয়ে যান, অথবা আখলাকের দিক থেকে তিনি পিছিয়ে যান, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিকে পিছিয়ে যান, তাহলে কিন্তু তিনি মানে ওই যতটুকু অগ্রসর হয়েছে ততটুকু তখন তিনি হয়ে যাবেন কাগুজে আলেম, কাগুজে আলেম তাকে সেই মর্যাদা পৌঁছাতে পারবেন, তখন তিনি ওই মর্যাদায় কিন্তু যেতে পারবেন না। এটা খেয়াল রাখতে হবে যে মানে তিনি কিন্তু মানে মানে শুধুমাত্র জ্ঞানের বিষয়ে ব্যস্ত রয়েছেন, অথচ ইবাদত এবং আমলের দিক থেকে তিনি পিছিয়ে গেছেন, তাহলে কিন্তু তিনি তার মর্যাদা পাবেন না, তিনি সেই মর্যাদা পাবেন না। এটা খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে পয়েন্ট আপনি মানে বলেছেন সেটা হচ্ছে যে আবেদ, অবশ্যই আবেদ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবে তারা এমন এক মানে উত্তীর্ণ হয়ে যাবে যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাকাল মুতাফাররিদুন হাদিসের মধ্যে, যারা জিকিরের মাধ্যমে নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে নিজেদেরকে লিপ্ত করবেন, তারা এমন এক পর্যায়ে চলে যাবে, তারা অন্যদের থেকে অনেক অগ্রসর হয়ে যাবে। এমনকি সম্পদশালী যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ থেকে, উপার্জিত সম্পদ থেকে ব্যয় করে যাচ্ছে, কন্টিনিউ ব্যয় করে যাচ্ছে, তারা পর্যন্ত যেই মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে পারবে, এর চেয়ে উপরে তারা পৌঁছে যাবে যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তারা করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের বিষয়টিও কিন্তু জেনে নিতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সকাল সন্ধ্যা জিকিরের উপর ইবনে সুন্নি রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই কিতাবটি আপনি পড়তে পারেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনি জিকির প্রসঙ্গে কথা বলছেন। হ্যাঁ, এখানে তিনি জানতে চেয়েছেন যে কিছু কিতাবের বিষয়ে বলেছেন যে জিকিরের বিষয়ে। আমি বলেছি যে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা ইবনে সুন্নি রাহিমাহুল্লাহ তাআলা লিখে কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আপনি কালেকশন করতে পারেন। এখান থেকে মানে দিনে রাতের যে জিকিরগুলো রয়েছে সেগুলো আপনি পড়তে পারেন। দ্বিতীয় যে কিতাবটি যেটা আমরা বলবো সেটা হচ্ছে কিতাবুল আজকার। ইমাম আন-নওয়ী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব রচনা করেছেন এই বিষয়ের উপর, মানে জিকিরের উপর। সেটাও আপনি কালেক্ট করতে পারেন, সংগ্রহ করতে পারেন। সেখানে সকাল সন্ধ্যার নিয়মিত যে জিকিরগুলো আল্লাহ বান্দাগণ করবে সেই জিকিরগুলো সেখানে উল্লেখ রয়েছে। তৃতীয় যে কিতাবটি সেটা হিসনুল মুসলিম, আমাদের শেখ সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি রচনা করেছেন, এবং সেই কিতাবটিও খুবই ইম্পর্টেন্ট। সেখানে সকাল সন্ধ্যার জিকিরগুলো উল্লেখ করা হয়েছে। সকাল সন্ধ্যার জিকিরগুলো যদি আল্লাহর বান্দাগণ সত্যিকার নিয়মিত কন্টিনিউ করেন তাহলে তারা অনেক দিক থেকেই তারা নিজেদেরকে হেফাজত করতে পারবেন, এবং তারা সত্যিকার এর মাধ্যমে এমন এক মর্যাদা লাভ করতে পারবেন যে মর্যাদা অনেকেই লাভ করতে পারবে না, বা যে মর্যাদা অনেকেই পৌঁছতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলোর ফজিলতের বিষয়ে বিভিন্নভাবে রাসূলুল্লাহ বলেছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন। সুতরাং এগুলোর ফজিলত যদি আমরা জানি এবং সেগুলো অনুযায়ী যদি আমরা জিকিরগুলো নিয়মিত করি তাহলে অবশ্যই এর মর্যাদা আমরা লাভ করতে পারব। আপনি আরও লিখেছেন যেসব আত্মীয়রা দিনদার তাদের সাথে কতটুকু ও কিভাবে সম্পর্ক রাখা উত্তম? আত্মীয়তার সম্পর্ক আমাদের কাছে খুবই স্পষ্ট। সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বলতে বোঝায় ইসলামী শরীয়তের মধ্যে সেটা হলো যারা আপনার মানে যাদের সাথে সম্পর্ক মানে আত্মার সম্পর্ক রয়েছে, খুবই কাছের মানুষ, তাদের সাথে আপনি নিয়মিত খোঁজ খবর নেবেন, তাদের অবস্থা সম্পর্কে জানবেন। যদি তাদের কোনো প্রয়োজন হয় যেখানে আপনি তাদেরকে হেল্প করতে পারেন, সাহায্য করতে পারেন, সেখানে আপনি তাদেরকে সহযোগিতা করবেন। এটাই হচ্ছে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ এই নয় যে মানে নিয়মিত আপনি তাদেরকে দাওয়াত দিবেন, প্রতিদিন দাওয়াত দিবেন, সপ্তাহে দাওয়াত দিবেন, সপ্তাহে যাবেন, সপ্তাহে আসবেন, তাহলে আপনার মানে দৈনন্দিন যে কাজ আছে সবগুলোই ব্যাহত হয়ে যাবে। মানে সেটা আপনি করতে পারবেন। কিন্তু একটা হচ্ছে হুকুক, আর একটা হচ্ছে মানে হুকুক হচ্ছে রাইটস, মানে যেগুলো অবশ্যই আপনাকে অধিকার, যেগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে, দিতে হবে, পালন করতে হবে। আর একটা হচ্ছে হুকুক নয়, এটা হচ্ছে মানে আত্মীয়দের সাথে আপনার মানে সুলুক, তাদের সাথে আচরণগত দিক, সেই ক্ষেত্রে সদ্ব্যবহার মানে সৌজন্য আচরণ যেগুলো আছে সেগুলো করাটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দাবি। মানে তাদের সাথে কোনোভাবেই এমন কোনো আচরণ না করা যে আচরণগুলো অসৌজন্যতামূলক। এক্ষেত্রে ইসলাম যেই আচরণটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে আল ইহসান। আল ইহসান হচ্ছে ইসলামের এমন একটি কমন শব্দ
যেখানে অনেক অর্থ বোঝায়, অনেক অর্থ রয়েছে যেখানে, তার মধ্যে মানে যেই কাজটা যেভাবে যেই পদ্ধতিতে মানে যেই মাধ্যমে করলে সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে উত্তম হয়, সেভাবে সে কাজটা করার নামই হচ্ছে মূলত ইহসান। তাই আপনার এই ইসলাটা আচরণটা ইহসানের সাথে হবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যখন পিতামাতার হকের বিষয়ে যখন মানে তার সন্তানদেরকে নির্দেশ দিয়েছে, তখন এখানে এই শব্দটা ব্যবহার করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি সে অবশ্যই ইহসান করবে। ইহসানটা হচ্ছে এমন একটি আচরণ যে আচরণের মধ্যে সব বিষয় রয়েছে। যদি কোনো কারণে আপনার পদ্ধতিগত কারণেও সেখানে সৌন্দর্য ব্যাহত হয় থাকে, তাহলে এটা ইহসানের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ফলে যেই পদ্ধতিতে আদায় করলে সুন্দর হবে, ভালো হবে, উত্তম হবে, সে কাজটা ঠিক সেভাবেই আদায় করা, সেই পদ্ধতিতে আদায় করাই হচ্ছে ইহসান। আপনি আরও লিখেছেন, যেসব আত্মীয়ের আকিদা সহি বাট আমল কম ও আমাকে হিংসা করে, তাদের সাথে কতটুকু সম্পর্ক রাখা উত্তম। আরও লিখেছেন, যেসব আত্মীয়দের আকিদা সহি না, বেদাতকারী, গীবতকারী, হিংসুক, তাদের সাথে কতটুকু সম্পর্ক রাখা উত্তম। প্রথম কথা হচ্ছে যে সমস্ত আত্মীয়দের আকিদা সহি আছে কিন্তু আমল কম রয়েছে, মানে তাদের সাথে আপনি কোনোভাবেই মানে দুর্ব্যবহার করার কোনো সুযোগ নেই, তাদের সাথে সৌজন্যতা বজায় রাখবেন। বাকি আমলের ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করুন, তাদেরকে উপদেশ দিন, তাদেরকে মানে নসিহত করুন। মানে আত্মীয়তার সম্পর্কের একটা দিক হচ্ছে নসিহত করতে পারেন। আমরা আমাদের আত্মীয়দের আমলের কুসুর থাকলে, ত্রুটি থাকলে সে বিষয়ে নসিহত করতে পারি, সংশোধনের চেষ্টা করতে পারি। আপনি আপনার কাজের মধ্যে সেটাকে নসিহতের মধ্যে নিয়ে আসুন, কিন্তু তাদের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা আপনার উপর বাধ্যতামূলক। যেখানে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, সেখানে এদের সাথেও সম্পর্ক বজায় রাখবেন। এরপরে আরেকটি গ্রুপ করেছেন যাদের আকিদা সহি নয়, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক সৌজন্য সম্পর্ক হবে। এই সম্পর্ককে বলা হয় তাকে মুদারাত। তাদের সাথে এই মুদারাতের সম্পর্ক হবে, সে শুধুমাত্র সৌজন্যতা আর অতিরিক্ত নয়। কিন্তু এখানে একটি মাসআলা অত্যন্ত জটিল হচ্ছে, মানে আকিদা তাদের শুদ্ধ নয়, মানে এর ভিত্তি কি? এটার ভিত্তি কি আপনার ধারণা? আমার আকিদা কি শুদ্ধ আছে? আপনার আকিদা কি শুদ্ধ আছে কিনা? আর আকিদা তাদের শুদ্ধ নয়, এটার মানে এই বক্তব্য কতটুকু আপনি এই বক্তব্যে নিশ্চিত হতে পেরেছেন সেটা কিন্তু আগে কনফার্ম হতে হবে। যদি সুস্পষ্ট এমন কোনো আকিদা থাকে যে আকিদার ব্যাপারে কারণ আপনি কারো অন্তর সম্পর্কে জানেন না, আমি কারো অন্তর সম্পর্কে জানি না, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ভাইদের মানে দেখা যায় যে মানুষের অন্তর মধ্যে ঢুকে হুকুম লাগানোর জন্য চেষ্টা করেন। এই কাজটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করে দিয়েছে। দেখেন কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তাজাসসু, যে তোমরা কোনোভাবেই তাজাসসুস মানুষের দোষ ত্রুটি মানে খুঁজে অনুসন্ধান করে দূরবীন দিয়ে অথবা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মানে গোয়েন্দাগিরি করা যাবে না, করার এই কাজটি তোমরা করবে না। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। সুতরাং তাজাসসুসের এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে এত কঠিন হারাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে কোনো ব্যক্তির তার পাত্রের মধ্যে আমার সন্দেহ হয়েছে যে পাত্রের মধ্যে মদ আছে কিনা, আমার জন্য কি জায়েজ হবে, বৈধ হবে যে আমি তার পাত্র খুলে দেখবো যে তার পাত্রের মধ্যে মদ আছে কিনা? মানে আমার কেন জানি সন্দেহ হয়, মানে পাত্রের ধরন থেকে মানে এটা মদের পাত্র হিসেবে মনে হচ্ছে। মদ নিয়ে যাচ্ছে না পানি নিয়ে যাচ্ছে, না কোনো পানীয় নিয়ে যাচ্ছে, এখন আমার জন্য কি জায়েজ হবে যে আমি এটাকে খুলে দেখব? ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন, তোমার জন্য হারাম যে তুমি এটা খুলে দেখবে না। বাকি আমরা যে অন্তর দেখার মানে কোনো ধরনের সুযোগ নেই। এমনকি আপনি আধুনিক যুগেও এমন কোনো ধরনের মানে মেশিন আবিষ্কার হয় না যে মেশিনের মাধ্যমে শুধুমাত্র হার্টের ব্লকগুলো বের করতে পারে, যতক্ষণ পর্যন্ত অ্যানজিওগ্রাম না করবে। মানে উপর থেকে মানে হার্টের ব্লকও দেখা যাবে না, আর হার্টের ভিতরে তার আকীদা কি রয়েছে মানে সেটা আপনি বের করে দেবেন। এই কাজগুলো কিন্তু আমরা অপ্রয়োজনীয় করছি। আমরা বাহ্যিক দিক থেকে যদি আমাদের কাছে প্রমাণ হয় যে লোকটার মানে তেমন কোনো বিভ্রান্তি নেই, ভুল নেই, আকীদাগত কোনো সমস্যা নেই, আমরা মনে করবো যে তার আকীদা ঠিক আছে, তার সাথে আমরা সৌজন্য আচরণ করবো, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে অগ্রসর হতে হবে। কিন্তু যদি সুস্পষ্টভাবে এটি প্রমাণিত হয় যে সে বিভ্রান্ত পথভ্রষ্ট,
মানে পীরের মুরিদ অথবা বিভ্রান্ত পথভ্রষ্ট কোনো আকীদা বিশ্বাসী অথবা কোনো কবরে বাজারে গিয়ে সিজদা করছে, তাহলে অবশ্যই এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, শিরকে লিপ্ত হয়েছে। তার ব্যাপারে আপনার সুস্পষ্ট প্রশ্ন করার দরকার নেই, এটাই যথেষ্ট। তাই এই জন্য আকীদার বিষয়টি কিন্তু মানে আপনি যেভাবে প্রশ্ন করেছেন, এটা অত্যন্ত জটিল একটি প্রশ্ন করেছেন। এক্ষেত্রে যদি আমরা সন্দেহ করা লোকদেরকে শুরু করি, তাহলে আপনাকে আমি সন্দেহ করবো যে আপনার আকীদা ঠিক আছে কিনা। সমাজ আর বসবাসের যোগ্য তাহলে থাকবে না। সমাজের মধ্যে প্রত্যেককে সন্দেহ সন্দেহ করে, বাতিকে মানে ভরবে। এই ক্ষেত্রে ইসলাম মানে মুসলিমদের মধ্যে একটা বড় ধরনের বিভেদ তৈরি হয়ে যাবে এবং বিশাল বিভ্রান্তির কারণ হবে। এবং বর্তমানে মুসলিম উম্মার অনেকগুলো বিভ্রান্তির কারণের মধ্যে এটাও একটা, যে আমরা মুসলিমরা মানে পজিটিভ কোনো চিন্তা না করে আমরা প্রথম থেকেই নেতিবাচক উল্টা চিন্তা করার জন্য চেষ্টা করে থাকি, যে কাজটি ইসলামে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, ইসলামী দৃষ্টিভঙ্গির বাইরে এই কাজ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। প্রশ্ন উত্তরের আসলে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, যেমন আজকের যে আকীদা বিশ্বাস প্রসঙ্গে যে সংক্ষিপ্তভাবে আমরা কিছু বিষয় জানলাম, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারকে, সমাজকে সুন্দর রাখতে হলে ইসলামের ভ্রাতৃত্ববোধের যে সৌরভ, তার আলো যদি আমরা উদ্ভাসিত করতে চাই, তাহলে আমাদের সন্দেহ বাতিক থেকে দূরে থাকতে হবে, ইতিবাচক মনোবৃত্তি থেকে আমাদের কাজ করতে হবে এবং এহসান আগে, সংশোধন পরে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।